ঘটনাটা আমরা শেয়ার করছন কলা দীর্ঘ প্রায় 1 মাস ধরে আমরা কাজ করতেছি, ডিডব্লিউএস কাজ, ঠিক আছে, এটা সরকারি কাজ, ঠিক আছে। তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই, জলের সাপ্লাই লাইন দিতেছি, দীর্ঘ 1 মাস ধরে করতেছি, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। হঠাৎ করে সেটা ঐক্যতন ক্লাবের তারা অনেকজন মিললা, প্রায় 30-40 জন, হঠাৎ করে একদিন এসে আমরা গত বৃহস্পতিবারে এসে আমরা কোনো কথা নাই বাকি নেই, হ্যাঁ তারা 2 লাখ টাকা দাবি করছে। আর আমরা ইয়ে করতে তারা আমাদের গাঁয়ে সবাই গাঁয়ে যেগুলো আছে টর্চার করছে, কেউ মায়েরা হাতে হাত মাত্র একটা সিঁড়ি টিলার আছে, কেউ মায়েরা প্রায় খুব অবস্থা, আমরা ঘুমাইতে পারতেছি না, মানে যন্ত্রণা দেহার মতো না, আমাদের পুরো শরীর ব্যথা করতেছে। তাদের দাবি কি? তাদের দাবি প্রায় 2 লাখ টাকা দাবি করছে তারা। এরপরে দিয়া মায়ের সেটা হাতে পকেটে যা টাকা আসছিল আমরা পকেটে যা পাইছে লয়ে গেছে, মোবাইল টোবাইল লয়ে গেছে। তারপরে এদিনকে আমরা পেমেন্ট পাইছিলাম, ঠিক আছে, রাত্রিবেলা পেমেন্ট করতাম বলে তারা সবাই, তো প্রায় 30,000 টাকার মতো আসছিল ব্যাগের মধ্যে, সবকিছু লয়ে গেছে। এরপরে আমরা ক্লাবও নিয়েছিলাম, তারপরে ক্লাবও লিয়ে গেছে, ক্লাবও নিয়ে সেটা আবার মারধর করছে। কাজ বন্ধ, এখন কাজ বন্ধ, এদিকে ঢুকতে দিতেছে না, তালা দিচ্ছে কোনো, তারা তালা দিয়ে রাখছে, এদিকে যাওয়া যেত না। তারপরে ব্যাক মিল করতেছে, একজনে এইজনে ফোন করে 2,000 টাকা লাগবে, এইজনে ফোন করে বলতেছে 10,000 টাকা লাগবে, এইজনে আমরা খালি ঘুরাইতেছে, মানে অনেক নাম্বারে ফোন আইতেছে। টোটালি কাজ বন্ধ এখন, টোটালি কাজ না যাইলে আমরা বলে ফিটটা মেরে কারোর চিনতে পারছো? অনেকে চিন্তা করছে, নাম বলতে পারবে? নাম তো ফটো আছে, ফটো আছে, একজনের নাম অরূপ ঘোষ আসলে, একজন ফাইন্যান্সের চাকরি করে, ফাইন্যান্সের কিতা করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা করবে? হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব। তারা 4-5 জন আসছিল, আমাদের অনেক টর্চারিং করছে। তারপরে 1-2টা বিষয় নিয়ে তারা ফ্লাট করতেছে, আমাদের অনেক রকমের থট দিতে আছে, তারা 2 লাখ টাকা দিতে হইব। এর মধ্যে 4-5 জন আমরা চিনি বা সোশ্যালের থেকে নাম টাম বাই করছি, যেমন হোক। একজনের নাম হচ্ছে অরূপ ঘোষ, একজনের নাম সুরজিৎ ঘোষ, আরেকজনের এমনি ডাক নাম কুডু, আরেকজনের সুকেশ, অভিজিৎ, এমন নাম। তোমরা কি করছে কি? আমরা তো মানে এদিনকে আমরা পেমেন্ট হইব, মানে আমরা কাজ মোটামুটি শেষ, আমরা পরের দিন মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো। তারা আগের থেকে আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে, মানে তারা দুনু ক্লাবের কাজ যাবো তুমি, এরপরে এটা আমাদের উপরে দেখেছে, তারা সেটা কোনো কথা নাই বার্তা নেই, আমাদের উপরে যেভাবে পারছে। এখানে আমরা রান্নার লেগে বাস এনে রাখছিলাম, ঠিক আছে, বাইরে সেটা বাসটি ভাঙছে, দাবি কি ছিল? তারা দাবি ছিল 2 লাখ টাকা তারা দেওয়ান লাগবো, ক্লাবের নামে 2 লাখ টাকা দেওয়ান লাগবো, আরো কিছু মালটাল দেওয়ান লাগবো। তারা কইছে যে মনে করো সিমেন্ট দেওয়ান লাগবো 2 গাড়ি, এমন তোর। তোমরা কিসের কাজ করছো এখানে? হ্যাঁ, কিসের কাজ করছো এখানে? এখানে ওয়াটার সাপ্লাই, ডিডব্লিউএস। তাদের বিরুদ্ধে মামলা করবে? তোমরা কতজন আছে এখানে? 8 জন। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে, 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা, থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা। সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।